আজ আপনাদের সাথে শেয়ার করব একটা রিসেপশন ডের ভিডিও। তো আগের দিন আমি আমার চ্যানেলে তো একটা বিয়ের ভিডিও পোস্ট করেছিলাম। তো আজকে হলো সেই বিয়েরই রিসেপশন ডে। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। তো এখানে আমি আর মেয়ে যাচ্ছি, মানে গাড়িতে হাজব্যান্ড আছে, ভাই আছে, মা আছে, সবাই আছে। আর মেয়ে তো পায়ের ওপর পা তুলে হেলে দুলে সুন্দর মতন করে যাচ্ছে। আর যেতে যেতেই কিন্তু সামনেই চোখে পড়ছে হচ্ছে নবান্ন। তো নবান্নটা কি সুন্দর করে সাজিয়েছে। আর বিয়ে বাড়িতে গিয়ে তো আমরা সাথে সাথে ভেতরে ঢুকতে পারিনি, আমাদের অনেকটা সময় বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ যেহেতু আমরা কনেযাত্রীর পক্ষ, তো আমাদের কনেযাত্রীর বাস এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। আমরা যেহেতু নিজেদের কার নিয়ে গেছিলাম, তাই জন্য আমরা অনেকটা আগেই পৌঁছে গেছি। তো একটুখানি সবাইকে বললাম তোমরা একটু দাঁড়াও, আমি একটু ভিডিও করি। আর দূরে বাজছে গান, তো গানের আওয়াজ শুনে পাপা আর মেয়ে দুজনে তো নাচ শুরু করে দিয়েছে, নাচানাচি হচ্ছে এদিকে। তো তারপরে হচ্ছে আমাদের একটা টিম, মানে আমাদের আর একটা যেটা টিম কনেযাত্রী, তারা চলে এসছে। তারা পার্সোনাল কার নিয়ে এসেছিলো বলে তারাও তাড়াতাড়ি সময়ের মতন চলে এসছে। তো তাদের সাথে আমরা আর কি ভেতরে ঢুকলাম। আর এখানে রয়েছে একটা কুকুর, তো তাকে দেখে তো খুব আনন্দ পাচ্ছে, আর ওকে ধরবে, ওর সাথে খেলবে। তো তারপরে আমরা ব্রাইড আর গ্রুমের সাথে একটু দেখা করলাম, দেখা করে তারপরে চলুন খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। তো স্টার্টারে ছিল তো চিলি বেবিকর্ন, ফিশ বল, তাছাড়া কিন্তু ছিল রেশমি কাবাব। রেশমি কাবাবটা তো অসাধারণ, জাস্ট খেতে হয়েছিল। তো চলুন একটুখানি সবাই মিলে খাওয়া দাওয়া করি। আর আমি তো খুব সুন্দর মতন খাওয়া দাওয়া করছি, ঘুরছি ফিরছি, আনন্দ করছি। আর এদিকে ওর মিমি আর মামার সাথে মেয়ে তো খুব সুন্দরভাবে আর কি সময় কাটাচ্ছে। ওরা ওকে খাইয়ে দিচ্ছে, কোলে নিয়ে রাখছে, তো কোনো অসুবিধেই নেই আমার। তো তারপরে আমিও একটু রেশমি কাবাবটা নিয়ে এলাম, আর সাথে এরকম গ্রিন চাটনি দিয়ে খেতে তো এটা খুব ভালো লাগে। তো বরকে বললাম তুমি আগে খাও, খেয়ে বলো এটা কেমন লাগছে খেতে, তারপরে আমি খাবো। তো ও তো খেয়ে বললো ওরও খুব ভালো লেগেছে এই জিনিসটা, বেশ সফট ছিল। আর মেয়েও খুব ভালোভাবে আর কি এটাও খেয়েছিল। এটা খেয়েই মেয়ে আর কি ওর পেট ভরিয়ে ফেলেছিল, আলাদাভাবে আর কিছু আমাকে সেভাবে খাওয়াতে হয়নি। তারপরে আমিও একটু খেলাম, খেয়ে দেখছি সত্যি এটা খুব ভালো খেতে। তো তারপরে না একটা সেলফি পয়েন্ট করা ছিল, সেখানে সবাই সেলফি তুলতে গেছি। আর এখানে মেয়ে পেয়ে গেছে কিন্তু একটা ওর সাইজেরই আর একটা বন্ধুকে। তো তার সাথে তো মেয়ে খুব ভালোভাবে আর কি আনন্দ করছে, ওকে বলছে যে এটা মাম্মাম, দেখো এটা মাম্মাম, নিজেকে আর কি ইন্ট্রোডিউস করাচ্ছে বাচ্চাটার সাথে। তো তারপরে না ওর মিমির হাতে রয়েছে লিপস্টিক, সেই লিপস্টিক পরবে বলে তো কী বায়না। আর ওর মিমি ওকে ততটাই আর কি ইগনোর করে যাচ্ছে লিপস্টিক দেবে না বলে, আর ও ততবারই লিপস্টিক চেয়ে যাচ্ছে। আর যেহেতু আমাদের ফিরতে হবে, তো কনেযাত্রী যে সবাই যে আসবে তারপর যে খেতে বসবো সেই ওয়েটটা তো করা যাবে না। তো তাই জন্য আমরা আগেই খেতে বসে পড়েছি গিয়ে। তো আমরা নিয়ে নিলাম, এখানে স্যালাড নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি কিন্তু একটু পাস্তা। তো এটা ছিল একটা ওই রেড সস পাস্তা টাইপের ছিল, যেটা খেতে অ্যাভারেজ ছিল, খুব একটা যে টেস্টি তা নয়, যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো। তো যাই হোক মোটামুটি খেতে ছিল। তো তারপরে বরকে বললাম যে চলো তুমি এবার প্লেটটা নিয়ে নাও, আর মেন কোর্সের দিকে যাওয়া যাক। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানের পোলাও, তার সাথে রয়েছে ভেটকি মাছের পাতুরি। আর ভাই যেহেতু মাছ খায় না, ভাই আবার ওর জন্য একটা কিমা চানা নিয়ে নিয়েছে, আর তার সাথে এখানে একটা লাচ্ছা বা নান কিছু একটা ছিল, তো সেটাও নিয়ে নিয়েছে। আমি ঠিক নামটা জানি না এটা কী ছিল। তো ও নিয়ে নিয়েছে, ও খাওয়া দাওয়া করুক, আর আমি এদিকে ভেটকি মাছটা খাই। ভেটকি মাছের পাতুরি খেতে তো সবাই ভালোবাসে, শুধু আমি না, প্রত্যেকটা মানুষই ভেটকি মাছের পাতুরি খেতে ভালোবাসে। তো এবার খাওয়া দাওয়াটা সারবো। আর মাছটা না প্রচণ্ড পরিমাণে হচ্ছে সফট ছিল, আর খেতে খুব ভালো লাগছিলো মাছটা দিয়ে, মাছটা খেতে। এটা তো শুধু শুধুই খাওয়া যায়, এটা না আলাদাভাবে ভাত দিয়ে মেখে খাওয়ার আর দরকার পড়ে না। আর সেরকম গ্রেভি ছিলও না, একটু ড্রাই ড্রাই টাইপের ছিল, তবে মাছটা জুসি ছিল, খুব একটা মানে মশলা ছিল না। তো এটা শুধু শুধুই আর কি খেতে বেশি ভালো লাগছিলো, দেখতেই পাচ্ছেন। আর যেটা পোলাও সেটা আমি খেয়েছিলাম কিন্তু মাটন কষা দিয়ে। মাটনগুলো তো মারাত্মক লেভেলের সফট ছিল। তো মাটন কষা দিয়ে সুন্দর মতন করে কিন্তু খেতে বেশ ভালো লাগছিলো। আর আমি তো এদিকে খাওয়া দাওয়া করছি একদম রিল্যাক্সে, কারণ আমার ছানাকে সামলাচ্ছে ওর মামারা, মানে মামারা বলতে মামা আর মিমি সব মিলে ওকে সামলাচ্ছে, আর আমি এদিকে খাওয়া দাওয়া করছি। তারপরে কিন্তু চলে এলো এখানে চাটনি। তো চলুন এবার চাটনি একটু নেওয়া যাক। আর আনারসের চাটনি কার না ভালো লাগে খেতে। তো আনারসের চাটনি, তার সাথে হচ্ছে পাঁপড়। তো এই দুটো খাওয়া দাওয়া করি। আর তারপরে হচ্ছে আমি না চাটনি পাঁপড় যখন খাচ্ছিলাম, মেয়েকে খুব মিস করছিলাম, কারণ ও চাটনি পাঁপড় খেতে খুব ভালোবাসে। আর এবার ও এখানে নেই যেহেতু, আমি বললাম আমি খাওয়া দাওয়া করি, তারপরে ওকে এসে একটুখানি জাস্ট খাইয়ে দেবো। যেহেতু অনেকটা রেশমি কাবাব খেয়ে নিয়েছি, ও আশা করি আর কিছু খাবে না। তো সব শেষে এখানে নিয়ে নিয়েছি রসগোল্লা আর কাঁচাগোল্লা। তো এই দুটোকে এবার খাওয়া দাওয়া করি। আর বাইরে গিয়ে দেখছি মেয়ে কফি খাচ্ছে। তো যে কফির জন্য বায়না করছে, ওর দিদি আবার ওকে কফি এনে দিয়েছে, তো একটু কফি খাচ্ছে। তারপরে আবারও কফির জন্য বায়না করাতে ওর পাপা ওকে একটু কফি এনে দিল। তো ওর কফিটাকে ওর মিমি এখন ঠান্ডা করে দিচ্ছে। আর ও যে কী কফি খাচ্ছে চলুন আপনাদেরকে একটু দেখাই, ওর কফিটা অ্যাকচুয়ালি কী কফি। তো সেটা হচ্ছে যে কফি বানাবে বলে দুধটাকে আর কি গুলছিল, আমুল দুধটাকে জলের মধ্যে গুলছিল চিনি দিয়ে।
সেই ওই দুধটাই আর কি ওকে দিচ্ছে খাওয়ার জন্য। ও সেটাই হয়তো কফি ভেবে সুন্দর মতন খেয়ে নিচ্ছে, ঝামেলা করছে না। তো ওকে দিই খেতে। বাচ্চা কাচ্চা বায়না করলে মাঝে মাঝে একটু স্মার্টলি সে মানে বায়নাটাকে হ্যান্ডেল করা উচিত। আর তারপরে সব শেষে ছিল কিন্তু একটা আইসক্রিমের লাইভ কাউন্টার। তো এখান থেকে একটুখানি আইসক্রিম আমরা খাবো, একটুখানি আইসক্রিম ট্রাই করব। আর আইসক্রিমটাকে না খুব সুন্দরভাবে কিন্তু বানিয়ে দিচ্ছিল। আর আমার আইসক্রিমটা আমাকে যেভাবে বানিয়ে দিয়েছিল, যতটা সুন্দর এটা দেখতে লাগছিল, ঠিক ততটাই কিন্তু এটা খেতেও ভালো লাগছিল। তো আইসক্রিমটা খাওয়া দাওয়া করে, আর আমাদের যেহেতু ফিরতে হবে, আর না লেট করা যাবে না, তো মেয়েকে বললাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে। ও দেখছি খাচ্ছে হচ্ছে মিষ্টি। তো ও মিষ্টি খাচ্ছে, আমি এদিকে আইসক্রিমটা খাওয়া দাওয়া করি, তারপর বাড়ি ফিরি। তো চলুন, দেখা হচ্ছে কিন্তু আমার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, টাটা। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে।